ঠিক আছে, তাহলে গতদিন তো উদাহরণ 3 এবং উদাহরণ 3 এবং আবার জিজ্ঞাসা করতেছি, গতদিন কি উদাহরণ 3 এবং 4 করানো হয়েছিল? আচ্ছা, তাহলে উদাহরণ তো শেষ। এক্সারসাইজের 9 নম্বরে যে ভুলগুলো ছিল সেগুলো তো বলে দিছি গতদিন, না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মানে ওই নরমাল মোবাইলটা নিয়ে ভাবছিলাম নরমাল মোবাইলটা দিয়ে ক্লাস নেব, তো ওটা দিয়ে স্পিড পাচ্ছে না। আর ভালো মোবাইলটা দিয়ে ক্লাস নিচ্ছি, তো যদি এটা দিয়ে হয়তো তাহলে এটা ভিডিও ভালো হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এখন এস 10 নম্বরটা দেখবো। এস 10 নম্বর অর্থাৎ এক্সারসাইজ 10 নম্বর যে ম্যাথটা আছে সেটা দেখবো। 10 নম্বরের প্রশ্নটা কি বলছে সেটা আগে দেখবো, যে 200 কিলোওয়াট টারবাইন জেনারেটর, কত কিলোওয়াট? 200 কিলোওয়াট টারবাইন জেনারেটর কত ইয়েতে চলতেছে? 0.8 পার ফেক্ট 0.85 পার ফ্যাক্টরে চলতেছে। আবার বলতেছি, প্রশ্নটা ভালো করে বুঝে নেন, প্রশ্ন ইংলিশ প্রশ্ন, না বুঝলে আমাদের জিজ্ঞাসা। ঠিক আছে, আমি বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি, সবাই ইংলিশের দিক তাকায় আমার বাংলা কথাটা শোনেন। বলছে একটি 200 কিলোওয়াট টারবাইন জেনারেটর 0.85 পাওয়ার ফ্যাক্টরে রেটেড লোডে চলে। কি লোডে চলে? রেটেড লোডে চলে। তারপর বলছে এর সাথে যদি একটি অতিরিক্ত 0.8 পাওয়ার ফ্যাক্টরের 300 কিলোওয়াট লোড যদি অ্যাড করা হয়, তখন কি পরিমাণ ক্যাপাসিটর আমাদের দরকার হবে? কি পরিমাণ ক্যাপাসিটর আমাদের কি পরিমাণ ক্যাপাসিটর দরকার হবে? সেই ক্যাপাসিটরের পাওয়ারটা দেখাও। কিন্তু কি হবে? এই যে ওভারলোড, যে অতিরিক্ত লোডে সংযোগ করলাম, এই ওভারলোডটা বজায় রাখতে হবে। ওভারলোডটা কি রাখতে হবে? বজায় রাখতে হবে। আমি আবারও বলতেছি যে একটা টারবাইন জেনারেটর রেটেড লোডে চলতেছে। কি রেটেড লোডে চলতেছে? আমরা জানি কি রেটেড উপরে লোড চলাইতে পারে না। তারপরে কি বলছে, একটা রেটেড লোডে চলার পরেও একটা কি অতিরিক্ত লোড আবারও সংযোগ করছে, যার জন্য কি হয়ে গেছে? ওভারলোড হয়ে গেছে। প্রশ্নে বলছে যে এই ওভারলোডকে ধরে রাখতে হলে কি পরিমাণ আমাদের একটা ক্যাপাসিটর সংযোগ করতে হবে সেটা দেখাও। কি পরিমাণ একটা ক্যাপাসিটর সংযোগ করতে হবে সেটা দেখাইতে বলছে। প্রশ্ন কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো। ঠিক আছে, দেখেন প্রথমে কিলোওয়াট কত ছিল? P1 সমান কত ছিল? 200 কিলোওয়াট। কত কিলোওয়াট? 200 কিলোওয়াট। cos θ পাওয়ার ফ্যাক্টর কত ছিল? 0.85। তাহলে থিটা সমান কত হচ্ছে? যে 2000 কিলোওয়াট। 31.78 ডিগ্রি। থিটা কত হচ্ছে? 31.78 ডিগ্রি। হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জানি যে জেনারেটর রেটিং কিসে হয়? জেনারেটর রেটিং কি বলবো, শোভন ভাই বলেন তো ভাই, জেনারেটর রেটিং কিসে হয়? কিলোওয়াটে নাকি কেভিএ তে? কেভিএ তে হয় ভাই। কেভিএ তে হয়। তাহলে আমাদের রেটিংটা বের করতে হবে, যেহেতু রেটিং বলছে যে রেটেড লোডে চলে। কি রেটেড লোডে চলে, তাহলে রেটেডটা কত সেটা বের করব। তাহলে এখন কি বের করি? এসটি অর্থাৎ মানে মেইন যে রেটেড সেটা বের করব কিভাবে? যে এটা ভাই কত? পাওয়ার ফ্যাক্টর। তাহলে কত হচ্ছে আমাদের? যে 23.52 কত? 94 kVA। এটা হচ্ছে কি জেনারেটরের কি রেটিং। জেনারেটরের কি রেটেড কেভিএ কত? 2352.94। 2352.94। আচ্ছা শোভন ভাই একটু आंसर দেন তো ভাই, এই যে রেটেড দেওয়া আছে, জেনারেটর যে রেটিংটা দেওয়া আছে, এই রেটিং এর উপরে কখনো কি জেনারেটর চলতে পারবে? চলতে পারবে না। কিন্তু তারপরেও এখানে কি চালানো হচ্ছে, তাহলে স্বাভাবিক অবস্থায় চলাইতে নিতে পারবে না। বলছে যে সহ্য করতে হবে এবং অতিরিক্ত আরেকটা ক্যাপাসিটর সংযুক্ত করলে এর সহ্য করতে পারবে। তাহলে অতিরিক্ত কি পরিমাণ সংযুক্ত হয় সেটাই দেখাও। তাহলে রেটেড তো পাইছি, এসটি সমান 2352.94। আচ্ছা ঠিক আছে, এখন যে অতিরিক্ত যে লোডটা দিছে সেটা আমরা এখন দেখবো। একটা কথা মাথায় রাখেন যে যতই সংযুক্ত করি না কেন রেটিং তো এটাই হবে, রেটিং তো এর উপরে যাইতে পারবে না। মানে এই যে মূল অ্যাপারেন্ট যে পাওয়ার বা রেটিং যেটা এটাই থাকবে, এর উপরে কখনো যাইতে পারবে শোভন ভাই? না পারবে না। আচ্ছা, তাহলে এই অবস্থায় কেভিএ কত? ভার কত এই অবস্থায়? কেভিএ আর কত হবে? যে √2352 স্কয়ার মাইনাস কত? 2000 স্কয়ার। কত হয় দেখেন তো, কে একজন বলেন তো?
কেউ একজন দেখেন কত হয়, ঠিক আছে কিনা কেউ একজন দেখেন। কেউ একজন 1237। আচ্ছা সমস্যা নেই, 1239 আর 1237 সমস্যা নেই, আমার ওখানে লেখা তো আসছে না। তাহলে এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। ওরে সরি 2300, এটা তো 52 হবে, হ্যাঁ 0.94 হবে, তো 94 টা দেই নাই। কত দিন দিয়ে 2394 স্কয়ার মাইনাস কত 2000 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা হইলো, তাহলে এটা কি পেলাম, Q1 পেলাম, ঠিক আছে। এখন যে অতিরিক্ত যে লোডটা সংযোগ করছে তার মানটা কত, অতিরিক্ত যে লোডটা P2 300 কিলোওয়াট, কত কিলোওয়াট 300 কিলোওয়াট। এই অতিরিক্ত লোডের পাওয়ার ফ্যাক্টর কত, cos θ সমান কত 0. কত সরি অতিরিক্ত যে লোডের পাওয়ার ফ্যাক্টর কত 0.8, কত 0.8। তাহলে 0.8 যেহেতু আছে তাহলে এখান থেকে আমাদের কিউটা কত বের হবে, এখান থেকে কিউটা কত বের হবে আমরা দেখি যে এই অবস্থায় P2 সমান 200 কিলোওয়াট, cos θ সমান 0.8, তাহলে এই অবস্থায় কিউ এর পাওয়ারটা কত হবে 225 kVAr, 225 কত kVAr। এই কিউটি তো বের করতে পারেনি, আমি অত এদিকে গেলাম না। তাহলে এই অবস্থায় Q2 কত হচ্ছে 225 kVAr, ঠিক আছে। যে এই যে 2300 কিলোওয়াটের জন্য 225 kVAr। আচ্ছা তাহলে আমাদের এখন এটা লোডটা সংযোগ করার পরে, অতিরিক্ত লোডটা সংযোগ করার পরে আমাদের কি হচ্ছে, টোটাল পাওয়ার কত হচ্ছে যে 2000 যোগ 300, 2000 যোগ 300, তাহলে কত হচ্ছে 2300 কিলোওয়াট। তাহলে কত হচ্ছে 2300 কিলোওয়াট, ঠিক আছে 2300 কিলোওয়াট। তাহলে এই অবস্থায় কিউটি কত হবে, মানে লোড সংযোগ, অতিরিক্ত লোডে সংযোগ করার ফলে কিউটি কত হবে, আগে কত ছিল কিউটি, যে আগে কত ছিল 1239.48, লোড সংযোগ করার পরে আবার কিউ কত হলো 225। তাহলে মোট কত হচ্ছে আমাদের এখানে 1464.5 kVAr। আচ্ছা, আর আমরা তো জানি, আমরা কি জানি এসটি সমান সব সময় কি ওটাই থাকবে, এসটি তো কখনো চেঞ্জ হবে না, এসটি সব সময় কি ওটাই রাখতে হবে। এখন এসটি কি করতে হবে, এখানে এসটি যেটা বের করব সেটা তো আগের মতো হবে না, কিন্তু এসটি এখানে কত রাখতে হবে, ওইটাই রাখতে হবে। এসটি কোনটা রাখতে হবে, আগেরটাই রাখতে হবে, কত 23.94, আগেরটা রাখতে হবে, কত রাখতে হবে 23.94 রাখতে হবে। আবার বলতেছি এসটি কি রাখতে হবে, আগের মতো রাখতে হবে, 23.94 রাখতে হবে। তাহলে এসটি কত 2352.94, ঠিক আছে। এদিকে পড়ে যাচ্ছি, এটাতে পড়ে যাবো, ঠিক আছে। 2352.94 লাগবে। তো এসটি কত 2352.94 লাগবে। পিডি আছে 2300 আর আছে কত, এসটি আছে কত 2352.94। তাহলে আমাদের মেইন কস্টটা কত হচ্ছে, কস্টটা কি যে 2352.94 ভাগ 2300, তাহলে কত হচ্ছে এখানে 2352.94 ভাগ 2300, 12.177, ঠিক আছে 12.177। তাহলে 12.1 এটা পরে বের করব, এটা পরে দেখেন, এটা যে বের করলাম এটা একটু পরে খেয়াল করেন, ঠিক আছে, এটা একটু পরে খেয়াল করেন। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে পিটি কত 2300 কিলোওয়াট, কষ্টটা কত হলো 12.17 কিলোওয়াট। তাহলে এই অবস্থায় মানে পিটি যখন 2300 এবং কষ্টটা যখন 12.17, তাহলে এই অবস্থায় আমাদের কি কিউ কত হবে, এই অবস্থায় আমাদের মানে এই অবস্থায় সর্বোচ্চ কিউ কত হতে পারবে, এই অবস্থায় সর্বোচ্চ কিউ হতে পারবে যে রুট ওভার কত 2352.94 স্কয়ার মাইনাস 2300 স্কয়ার, তাহলে কত হতে পারছে এখানে 496.31, 496.31 হতে পারছে, 496.31। আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে সবাই দেখি। প্রথমে লোড ছিল 200 কিলোওয়াট, কষ্টটা ছিল 0.85, ঠিক আছে। তার তখন আমাদের কি রেটিংটা কত বের হলো যে 2352.94, তাহলে এই অবস্থায় কিউ কত হচ্ছে আমাদের, এই অবস্থায় কিউ কত হচ্ছে মানে রেটেড লোডের কিউ কত হচ্ছে
2352.94 স্কয়ার মাইনাস 2000 স্কয়ার অর্থাৎ 1239.48 রেটেড লোডের কেভিআর। রেটেড লোডের কি হচ্ছে? কেভিআর হচ্ছে। এখন ওরা বলছে যে অতিরিক্ত একটা লোড সংযোগ করো, যেই লোডের কত 300 কিলোওয়াট আরো আছে, 300 কিলোওয়াট আরো আছে। তাহলে আগে ছিল কত 2000, এখন হচ্ছে 300। তাহলে মোট টোটাল জেনারেটরটা এখন টোটাল কত পাওয়ার দিচ্ছে? তাহলে 2000 যোগ 300 অর্থাৎ 2300 কিলোওয়াট। কত দিচ্ছে? 2300 কিলোওয়াট। কত দিচ্ছে? 2300 কিলোওয়াট। ঠিক আছে, 2300 কিলোওয়াট দিচ্ছে। তাহলে এখন আচ্ছা এটা মানতে এখন 2300 কিলোওয়াট তো দিচ্ছে। ঠিক আছে, তাহলে 2300 কিলোওয়াট দিচ্ছে। Q সমান কত? 225। 2300 কিলোওয়াট তো দিচ্ছে Q2। ঠিক আছে, 2300 কিলোওয়াট তো দিচ্ছে। তাহলে এই অবস্থায় QT কত হচ্ছে? মানে এই অবস্থায় QT কত হচ্ছে সেটা দেখতেছি। এই অবস্থায় QT কত হচ্ছে? আগে ছিল 1294.48, 1294.48, নতুন আবার যুক্ত হয়েছে কত 225। তাহলে নতুন 225, তাহলে হলো কত 1464.5। এই অবস্থায় QT কত হচ্ছে? এত হচ্ছে। এই অবস্থায় QT কত হচ্ছে? এত হচ্ছে। তাহলে এই অবস্থায় QT যতই হোক না কেন আমাদের ই রাখতে হবে কত? ST রাখতে হবে কত? 2352। ST কত রাখতে হবে? 2352। কিন্তু আমরা এই দুইটা P এবং Q যোগ করে যেটা দেখবো সেটা 2352 আসবে না, তার থেকে কি আসবে? বেশি আসবে। কিন্তু আমাদের রাখতে হবে কত? 2352, কারণ রেটিংটা কত আছে? 2352 তে আছে। তাহলে আমরা এখন দেখি যে 2352 তে করলে cos θ শেষে পাওয়ার ফ্যাক্টর কত হয়। তাহলে কি cos সমান কি যে অ্যাপারেন্ট পাওয়ার বাই কি কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কত? 2352.94 বাই অ্যাক্টিভ পাওয়ার কত? 2300। তাহলে হলো কত? 12.177। 12.177 কি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমাদের কি জানি দেখেন, ST জানা আছে, ST কি জানা আছে, তারপরে আচ্ছা ST জানা আছে, PTও জানা আছে। ST জানা আছে, PTও জানা আছে। তাহলে এই PT এবং ST সাপেক্ষে Q কত আসতেছে? PT এবং ST সাপেক্ষে 496.31, 496.31 আসতেছে। 496 পয়েন্ট কি আসতেছে? 31 আসতেছে। কোনটা রাখলে? যে এই PT এবং ST সাপেক্ষে এটা আসতেছে। কিন্তু আমাদের তো লোড সংযুক্ত করার ফলে QT কত আসছিল? 1464। QT কত আসছিল? 1464। কিন্তু আমাদের আনতে হবে কত? QN আনতে হবে কত? 496.31। 496 কত আনতে হবে? 31। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে আমাদের অতিরিক্ত যেটা সংযোগ করতে হবে QC, যে 1464.5 মাইনাস 496.31, তাহলে হচ্ছে কত আমাদের 968 পয়েন্ট কত 18। অর্থাৎ অতিরিক্ত যদি আরো 968.18 সংযুক্ত করি তাহলে আমাদের যে অতিরিক্ত লোডের যে কেভিআরটা হলো সেই কেভিআর লোডটা আমাদের কি বহন করতে পারবে। দেখেন তো এটা দেখার কোনো সমস্যা আছে কিনা? দুশো 25টা কেমনে বাইর করলেন Q2? ক্যালকুলেটর দিয়ে নিয়ে আসছি।
দেখেন এখানে cos θ সমান কত 0.8 cos θ সমান কত 0.8 তাহলে থিটা সমান কত হচ্ছে 36.87 আচ্ছা আমরা sin θ সমান কি জানি tan θ সমান কি জানি tan θ সমান কি লম্ব বাই কি এই যে লম্ব বাই কি ভূমি অর্থাৎ p তাহলে q সমান কত হচ্ছে p গুণন tan θ তাহলে p কত এখানে 300 তাহলে গুণন tan θ tan এর কত tan 36.87 দেখেন তো 300 গুণন tan 36.87 225 উত্তর বুঝতে পারছেন ইয়া ভাইয়া ওখানে cos t এর জায়গায় ওখানে কি ঠিক আছে আপনি রিঅ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাক্টিভ পাওয়ার লিখছেন ওখানে তো অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার হওয়ার কথা ও হ্যাঁ এখানে অ্যাক্টিভ বাই অ্যাপারেন্ট হবে ঠিক আছে ঠিকই বলছেন উল্টা হবে না রিঅ্যাক্টিভ না তো এখানে অ্যাক্টিভ বাই অ্যাপারেন্ট ঠিক আছে এটা না বুঝলে দেখ আবার বোঝাবো কারো সমস্যা থাকলে বলো ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ না বুঝলে না আবার বোঝাবো ভাই এসটি লাইনের পর থেকে আবার একটু ভালো করে বুঝাই দেন না বুঝলে আমি এটা আবার বোঝাই দেবো সমস্যা নাই এসটি লাইনের পর থেকে আবার বুঝাই দেন এখান থেকে ওই লাইনের পর থেকে আচ্ছা দেখেন এখানে তো আমরা নতুন সংযুক্ত হওয়ার ফলে কিউপিটি কত পেলাম 2300 কিউটি কত আসবে নতুন সংযুক্ত হওয়ার ফলে 1464.5 কিউটি কত আসবে 1464.5 ঠিক আছে এসটি কত এসটিটা তো এসটি এই দুটো যোগফলে তো এসটি বেড়ে যাচ্ছে কিন্তু এসটি তো বাড়া যাবে না এসটি কি করা যাবে না বাড়ানো যাবে না একটা এসটি ওদের রাখছে যদি এই দুটো বিক্রিয়ার যোগফল এসটি এটা আসবে না কিন্তু তারপরে এসটি এটা রাখতে হবে আচ্ছা তাহলে cos θ সমান কত হচ্ছে যে cos θ কি তাহলে টোটাল এসটি টোটাল পিটি বাই কি টোটাল এসটি আসলে কত 0.977 যদি এটা লাগে না এখানে লাগতেছে না ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি কিউএম টা কি বুঝাইছি যে এই যে পিটি এবং এসটি এবং পিটি এবং এই যে পিটি এবং এসটি মানে এই যে টোটাল পাওয়ার এসটি এই দুইটা যখন ওভারলোড সংযুক্ত হবে কি বলেছি যখন ওভারলোড সংযুক্ত হবে এবং অল্টারনেটরটা বা জেনারেটরটা কি রেটেড লোডে থাকবে অর্থাৎ কি এসটি 2352.94 থাকবে কখন আমাদের কিউএম টা কত হবে এটা শিবের কাছে তখন আমাদের কিউএম টা কত হওয়া উচিত যে 2352.94 স্কয়ার মাইনাস 2300 স্কয়ার তাহলে কত হচ্ছে এখানে যে 496.31 তাহলে 496.31 হওয়া দরকার 496.31 কিন্তু হয়ে আছে কত 1464.5 হয়ে আছে কত 1464.5 তার মানে অতিরিক্ত কি আছে বেশি আছে না এটা থেকে কি আছে বেশি আছে তার মানে আমাদের আরো কত লাগবে এটা থেকে বিয়োগ করলে যে এর সাথে 496 এর সাথে আরো 968 যদি আমরা কোথা থেকে কানেক্ট করি কোথা থেকে সংযোগ দেই তাহলে আমাদের 1464.5 আসবে সুতরাং এত মানের একটা কি ক্যাপাসিটর সংযোগ করতে হবে যে এত কেভিআর এর একটা ক্যাপাসিটর সংযোগ করতে হবে দেখেন তো ম্যাথটা থেকে কোনো সমস্যা আছে কিনা না থাকে কেউ সমস্যা থাকলে না আবার বুঝাবে কোনো অসুবিধা নেই ম্যাথ মুছে দিয়ে আবার বুঝাতে পারবো সমস্যা নেই ভাইয়া ST = PT + J of QT না হ্যাঁ তো কি এখানে তো আমরা ওটা নিয়ে কাজ করতেছি না ওটা এখানে দেখাচ্ছি না তাহলে এখানে আপনি 2352.94 পাইছেন কই থেকে আরে ভাই এটা তো আমাদের এই এসটি 2352 যেখানে পাইলাম না 2352 এই এসটি কখনো চেঞ্জ করা যায় না এসটি 2352 রাখতে হবে সেজন্য এসটি 2352 লিখছি ঠিক আছে এসটি তো মূলত এই পিটি এবং এসটি মূলত এই পিটি এবং কিউটির জন্য কি বেড়ে যায় কিন্তু এসটি তো বাড়ানো যাবে না এসটি 2352 রাখতে হবে ঠিক আছে
এই দুইটা দিয়ে হিসাব যদি করি যে p প্লাস j অফ qt যদি হিসাব করি তাহলে তো s এর মান কত হয়ে যাচ্ছে, s এর মান বেড়ে যাচ্ছে, s এর মান কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে এই দুইটার সমন্বয়ে যে s বের হবে সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো বাড়ানো যাবে না, কত রাখতে হবে 2352.94 রাখতে হবে। আফরোজা আপা বুঝছেন কি? জি বুঝছি। ইমরান হ্যাঁ ভাইয়া বলো ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। এটা চিত্রের সাহায্যে করা যায় না ভাইয়া? বুঝুন চিত্র অঙ্কন করা যায় না? এটা কি চিত্র অঙ্কন করা যায় না এটা দিয়ে? এক মিনিট দাঁড়াও, ব্যাক চলে গেছে। কই গেল মোবাইল? দাঁড়াও তো। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই দেখতেছি। আমার এখানে কালো হয়ে গেছে, আচ্ছা কালোই থাক, দেখা গেলেই হয়। হ্যাঁ, ইমরান কি বললো যে চিত্র আকারে করা যায় কিনা, তাই? জি ভাইয়া। আচ্ছা, চিত্র আকারে আমি তো করি নাই ভাইয়া। হ্যাঁ, এখানে হচ্ছে চিত্র আকারে যখন আমরা করতে যাবো, মানে এই ম্যাথটা হচ্ছে এর আগে হচ্ছে চিত্র আকারেই করছিলাম আর কি, এরকম ম্যাথ গুলা। তো এখানে করতে গেলে হচ্ছে আমাদের একটা মান হচ্ছে একটু কম পড়ে যাচ্ছে, মানে কেবিএ বা কেবি এ আর দেওয়া থাকলে তখনই এটা চিত্র আকারে করা যাচ্ছে আর কি, মানে এমনি কেন করা যাচ্ছে না? বুঝি না, এখন বলুন। ভাইয়া এই ম্যাথটা হচ্ছে মানে চিত্র আকারে করা যায়, 2টা কিলোওয়াট না, মানে আমরা তো এর আগে ত্রিভুজ আকারে করেছিলাম না, ওই যে কিলোওয়াট কেবিএ আর দিয়ে। হ্যাঁ, এই ম্যাথটা ওইভাবেই করা যায়, কিন্তু করা যাচ্ছে না কারণ ওইখানে দাঁড়ান, মোবাইল মনে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই তো। আচ্ছা, এই জুমটা একটু ঝামেলা করতেছে, আমি ইয়ে করে দিলাম। আচ্ছা, তাহলে এটা কি মুছে দেবো, ম্যাপটা মুছে দেবো? ম্যাপটা মুছে দেবো, আপনাদের ম্যাপটা কি মুছে দেবো? হ্যাঁ, ওইটা ওই চিত্র দিয়ে কেন করা যাবে না, ওটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। চিত্র দিয়ে, মূলত চিত্র দিয়ে আমরা যখন অঙ্কন করছি, চিত্র দিয়ে এর আগে যখন, কি বুঝছেন জি ভাইয়া। শোভন ভাই? শোভন ভাই, আচ্ছা, আর কারো কোনো সমস্যা নাই? তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে?
তাহলে এখন S10 নম্বরটা দেখেন, S10 নম্বরটা দেখেন। S10 বলতে S11 যেটা আর কি। মোবাইল লড়ে গেছে ভাই, মোবাইল লড়ে গেছে না। দ্বিতীয় 10 নম্বর যেটা আছে সেটা দেখেন, দ্বিতীয় 10 নম্বর, ঠিক আছে। S10, এখন 10 বলতে দ্বিতীয় যে 10, ওটাও 10 হবে না, এই হবে। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলেছে যে একটি 1 MVA সাবস্টেশন অপারেট ফুল লোড কি অপারেট করতেছে? ফুল লোডে অপারেট করতে 0.7 পাওয়ার ফ্যাক্টরে 1 মেগাভোল্টের সাবস্টেশনে ফুল লোড অপারেট করতেছে। তাহলে এই অবস্থায় যদি 0.95 পাওয়ার ফ্যাক্টরে কি করা হয়, ইমপ্রুভ করা হয়, তাহলে কি পরিমাণ কেভিএ খরচ, অর্থাৎ কি পরিমাণ লোডের খরচ কি আমাদের বাঁচবে, কি পরিমাণ লোডের খরচ আমাদের কি সাশ্রয় হবে সেটা দেখাও, এবং প্রতি কেভিআর এর খরচ কত হবে, এবং প্রতি কেভিআর এর খরচটা কত হবে সেটা দেখাইতে বলছে। দেখো বলছে ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্য কেভিআর নিডেড, অর্থাৎ যে পরিমাণ কেভিআর ক্যাপাসিটর লাগবে সেই ক্যাপাসিটরের খরচটা কত। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে ফাইন্ড দ্য সেভিং সাবস্টেশন ক্যাপাসিটি রিলিজড, কতটুকু সেভ হলো সাবস্টেশনের ক্যাপাসিটি, সেটা আমাদের কি সেই টাকার অঙ্কটা বের করতে বলছে। তাহলে কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে 1 মিলিভোল্ট, এস সমান কত দেওয়া আছে? 1 মেগা ভোল্ট এম্পিয়ার, অর্থাৎ 1000 কিলোওয়াট, 1000 কিলোওয়াট দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 1000 কিলোওয়াট যদি দেওয়া আছে, এখন এখানে কষ্টটা কত দেওয়া আছে? 0.7, তাহলে এখানে আমাদের কিলোওয়াট কত হবে? তাহলে কিলোওয়াট হবে হচ্ছে যে 1000 গুণন 0.7, তাহলে কত হচ্ছে? 700 কিলোওয়াট। কত হচ্ছে? 700 কিলোওয়াট। তাহলে এটা cos θ 1, তাহলে θ 1 সমান কত হবে? cos ইনভার্স 0.7, 45.57, 45.57। এখন বলছে যে 0.95 এ কি করো? ইমপ্রুভ করো, 0.95 এর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করো। কত? cos θ সমান θ 0.95, তাহলে θ সমান কত? cos ইনভার্স 0.95, 18.19, 18.19, তাহলে কেমন বিষয়টা? এটা কত দেওয়া আছে? 1000 কিলোওয়াট, 1000 কিলোওয়াট। আচ্ছা, এটা কত? সরি, এটা তো 1000, এটা 700 কিলোওয়াট, এটা তো 1000 ভিএ, 1000 কেভিএ, তাহলে কি 1000 কেভিএ, ঠিক আছে। এটা হচ্ছে কত? θ 1, এটা কত? θ 2, এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে যে ক্যাপাসিটর নিডেড, ক্যালকুলেট দ্য কস্ট অফ ক্যাপাসিটর নিডেড, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরে এই θ 2 তে কোন উৎপন্ন করতে কি পরিমাণ ক্যাপাসিটর লাগবে সেটা তার কি দেখাও, খরচ দেখাও। তাহলে পাওয়ার ফ্যাক্টর θ 2 তে ইমপ্রুভ করতে কি পরিমাণ ক্যাপাসিটর লাগবে? সিডি ক্যাপাসিটর লাগবে না? সিডি ক্যাপাসিটর লাগবে। তাহলে সিডি ক্যাপাসিটর সংযোগ করলে আমাদের কি এই ডি তে উন্নত হয়ে যাবে, ডি তে উন্নত হবে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর θ 2 তে চলে আসবে। তাহলে সিডি এর ক্যাপাসিটর যে লাগবে খরচটা কত হবে সেটা দেখাও। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে যে সাবস্টেশনের ক্যাপাসিটি রিলিজ কর, মানে সাবস্টেশন ক্যাপাসিটি কি পরিমাণ সাশ্রয় হবে সেটা দেখাও। সাবস্টেশন ক্যাপাসিটি কি হয়? কেভি হয় না? সাবস্টেশন ক্যাপাসিটি কি হয়? কেভি হয়। তার মানে এই যে এখানে কেভি ছিল, এই 1000 যে কেভি ছিল, এবং এখানে কি আরেকটা কেভি হয়েছে, তাহলে এই কেভি এবং এই কেভি এর কত ডিগ্রি, মানে কত টাকা আমাদের সেভ হয়েছে সেটা দেখাইতে বলছে। তার আগে আমরা 1 নম্বরে যাই। 1 নম্বর কি বলছে যে কি সিডি, তাহলে আমরা তো জানি সিডি এর আগে দেখছি, সিডি সমান কি হবে যে পি tan θ 1 মাইনাস tan θ 2, তাহলে পি কত এখানে? 700, tan কত ডিগ্রি? 45.57,
মাইনাস tan কত ডিগ্রি 19 ডিগ্রি tan 18.91 ডিগ্রি তাহলে কত আসছে আমাদের এখানে 700 গুণন tan 45.57 মাইনাস tan 18.19 484 কত আসছে 484 kVAr তার মানে এই 484 kVAr এই সিডি কে সংযোগ করলে এখানে মানটা কতটুকু এই এতটুকু এই এতটুকু যদি সংযোগ করি তাহলে আমাদের কি পাওয়ার ফ্যাক্টরটা কি হয়ে যায় ইমপ্রুভ হয়ে যাবে কতটুকু কত কোথায় চলে যাবে cos θ 2 তে চলে যাবে যদি এইটুকু ইমপ্রুভ করে ফেলি তাহলে বলছে এর কস্টটা কত হবে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নে বলছে যে পার কেভিএ লিখছে না ওটা পার কেভিআর হবে যে 30 টাকা সরি $30 যে পার কেভিআর $30 ক্যাপাসিটর পার কেভিআর $30 সবাই এটা লেখা কেভিএ না ওটা কেভিএআর হবে কেভিএআর হবে কি বলছে তাহলে পার ক্যাপাসিটরের খরচ কত $30 কি বলছে পার ক্যাপাসিটর খরচ কত $30 তাহলে টোটাল ক্যাপাসিটর খরচ কত হচ্ছে টোটাল কস্ট কত হচ্ছে তাহলে মানে এটার জন্য কত হচ্ছে $30 গুণন কত 484 তাহলে হচ্ছে কত গুণন 30 গুণন কত 30 তাহলে কত হচ্ছে 14521.65 কত ডলার কিন্তু টাকা না 65 কত হচ্ছে ডলার হচ্ছে তাহলে এক নম্বর প্রশ্ন শেষ এক নম্বরে কার কোনো অসুবিধা আছে দেখো তো কারো কোনো সমস্যা নাই তাহলে দুই নম্বর কি বলছে দুই নম্বর তো বললামই যে সাবস্টেশনে কি পরিমাণ টাকাটা সেভ হইছে পাওয়ার ফ্যাক্টর যে ইমপ্রুভ করলাম এই ইমপ্রুভ করার ফলে আমাদের কি পরিমাণ ইকোনমিক্যাল সেভ হইছে কি পরিমাণ ইকোনমিক্যাল সাবস্টেশন সেভ হইছে সেটা আমাদের দেখাইতে বলছে তাহলে আমাদের সেভ কতটুকু হবে যে এসি মাইনাস কি হবে এডি এসি মাইনাস এডি সেভ কতটুকু এসি মাইনাস এডি তাহলে এডি আগে বের করতে হবে কি বের করতে হবে আগে এডিটা বের করে নিতে হবে তাহলে এই যে এডি বের করার লাগে আগে তাহলে এডি বের করি এডি সমান কি হবে যে 700 ভাগ কি cos θ 2 কত 0.95 তাহলে 700 ভাগ 0.95 কত হচ্ছে 736.84 তাহলে আমাদের কি পরিমাণ রিলিজ হলো আর কেভিএ যে এসি মাইনাস কি হবে এডি এসি মাইনাস এডি তাহলে কত হচ্ছে এখানে যে 1000 মাইনাস 736.84 কত হলো তাহলে 1000 মাইনাস অ্যানসার যে 263.15 কি কেভিএ এই পরিমাণ আমাদের কি হলো রিলিজ হলো অর্থাৎ বাঁচলো এই পরিমাণ আমাদের কি হলো বাঁচলো তাহলে সেভ হলো কত টাকা তাহলে প্রতি কেভিএ কত টাকা আছে প্রতি কেভিএ $120 আছে প্রতি কেভিএ $120 আছে তাহলে কি আমাদের টোটাল সেভ কত হবে প্রতি কেভিএ যদি $120 হয় তাহলে টোটাল সেভ কত হচ্ছে 15 গুণন 120 তাহলে গুণন কত হবে 120 যে 31578.94 এই হলো সেভ দেখো এই 10 নম্বরে কার কোনো অসুবিধা আছে দুই নম্বরটা আরেকবার একটু বুঝিয়ে দেন আচ্ছা আমাদের দুই নম্বরে কি বলছে দুই নম্বরের প্রশ্নটা বলছে যে ফাইন্ড দা সেভিং ইন সাবস্টেশন ক্যাপাসিটি রিলিজড ফাইন্ড দা সেভিং ইন সাবস্টেশন ক্যাপাসিটি কি রিলিজড সাবস্টেশনের ক্যাপাসিটি কিসে প্রকাশ করা হয় অ্যাপারেন্ট পাওয়ার অর্থাৎ এমভিএ বা কেভিএ তে এমভিএ টা বা কেভিএ তে তাহলে বলছে কি পরিমাণ কেভিএ রিলিজ হইছে সেটা আমাদের দেখাও কি পরিমাণ কেভিএ রিলিজ হইছে সেই কেভিএ রিলিজটা আমাদের কি সেই কেভিএ রিলিজটা দেখাও তাহলে দেখো তো আগে ছিল কত এসি তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার ফলে কত হলো এডি তাহলে এসি মাইনাস এডি কি হবে রিলিজ হবে তাহলে যে এসি মাইনাস এডি রিলিজ হলো কত হলো 263.15 রিলিজ হলো তাহলে বলছে যে এর পরিমাণ কত ডলারের পরিমাণ কত হবে এটা দেখাতে বলছে তাহলে প্রতি কেভিএ কত টাকা $120 প্রতি কেভিএ কত $120 তাহলে টোটাল রিলিজ কত হলো যে 120 গুণন 223.15 তাহলে 31578.94
$94 আমাদের কি টোটাল রিলিজ হলো, ইকোনমিক রিলিজ হলো। সবাই বুঝতে পারছি? আচ্ছা ইমরান, ইমরান আসো? বুঝতে পারছি। শোভন ভাই, শোভন ভাই তো বুঝছে, উৎপল ভাই? ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের আরো একটা ম্যাথ আছে, সেটা সিনক্রোনাস এসি মেশিনের সিনক্রোনাস মোটর বের করেন তো। এসি মেশিনের সিনক্রোনাস মোটর বের করেন, এসি মেশিন অধ্যায়ে সিনক্রোনাস মোটর বের করেন। এসি মেশিনের মধ্যে সিনক্রোনাস মোটর নামে একটা চ্যাপ্টার আছে, বের করেন। বের করছেন সবাই? বের করছেন? ভাইয়া আচ্ছা, আমি সিনক্রোনাস মোটরের প্রথম নাম্বার ম্যাথটা দেখাবো। প্রথম ম্যাথ আছে একটা, ম্যাথ আছে একটা, প্রথম নাম্বার ম্যাথটা দেখাবো। এক নম্বর ম্যাথ কি বলছে? 50 কিলোওয়াট পি ইনপুট সমান কত? 50 কিলোওয়াট, দক্ষতা কত? 0.9। 50 কিলোওয়াট 0.9 দক্ষতায় সিনক্রোনাস মোটর cos θ 0.8 ল্যাগিং এ চলছে, 0.8 ল্যাগিং এ চলতেছে। তাহলে পি এত ল্যাগিং পিএফ বিশিষ্ট, এত ল্যাগিং পিএফ বিশিষ্ট, এটা সিনক্রোনাস মোটর, কিন্তু সরি এটা সিনক্রোনাস কি, এটা সিনক্রোনাস মোটর, এটা কি সিনক্রোনাস মোটর, ঠিক আছে সিনক্রোনাস মোটর। তাহলে কি বলছে? লোড, লোড কত বলছে? সরি আইএমএফ তো নাই, এই ম্যাথ আছে ভাই, এই ম্যাথ সব বইতেই আছে, পরে খুঁজে নিন। কি বলছে? যে একটি 50 কিলোওয়াট ও 90% দক্ষতা সম্পন্ন একটি সিনক্রোনাস মোটর, একটি সিনক্রোনাস মোটর 0.8 পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট, এটা কি ল্যাগ, 0.8 পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট কি পাওয়ার ফ্যাক্টর বিশিষ্ট 250 কিলোওয়াট একটি কি লোড চলতেছে, 250 কিলোওয়াট একটি লোড চলতেছে। এখন এদের সম্মিলিত মান, এটা কি cos θ 1, এখন বলছে এদের যে সম্মিলিত মান সেটাকে যদি এখন মানে সেটাকে কত 0.95 এ কি উন্নত করো, 0.95 এ কি করো উন্নত করো, 0.95 এ উন্নত করলে মোটরের পিএফ কত হবে? উন্নত করলে মোটরের পিএফ কত হবে? তাহলে এই উন্নত করলে cos θ m সমান কত হবে? প্রশ্নটা আমি আবার বলে দিচ্ছি যে একটি মোটর যার আউটপুট দক্ষতা, আউটপুট কত? 0.50 কিলোওয়াট, দক্ষতা কত? 0.9, এই মোটরটা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 250 কিলোওয়াট লোডের সাথে চলতেছে। এখন এদের সম্মিলিত যে পিএফ হবে, সেই পিএফটা যদি 0.95 এ উন্নত করা হয়, 0.95 উন্নত করা হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর, তাহলে কি মোটরের পাওয়ার ফ্যাক্টরটা কত হবে? তাহলে সার্কিটটা অঙ্কন করি, এটা অঙ্কন করি আমরা। এটা কত? লোডটা কত? 250 কিলোওয়াট, ঠিক আছে। আর এটা কত? এখানে থিটা 1, থিটা কত? 1, থিটা 1 কত হবে এখানে? থিটা 1 36 পয়েন্ট কত হবে? 87, 36 পয়েন্ট কত? 87।
তাহলে মোটরটা কত, মোটরটা হচ্ছে 200, মোটর কত 50 কিলোওয়াট নাকি না, মোটর তো 50, মোটর কি ইনপুট নিয়ে কাজ করে না, মোটরে কি কাজ করে ইনপুট নিয়ে। তাহলে আমরা কি এটার সমান কি জানি, আউটপুট ভাগ কি ইনপুট, আউটপুট ভাগ ইনপুট। তাহলে ইনপুট সমান কি হবে, যে পি আউটপুট ভাগ কত 0.9, তাহলে কত হচ্ছে 50 ভাগ 0.9, 50.55 কিলোওয়াট হলো, ঠিক আছে। তাহলে মোটরটা এখানে কত, যে 55.55, মোটর কত হচ্ছে 55.55, 55.55, ঠিক আছে, মানে যে এইটা আর কি 55.55, নিচে আর উপরে যে সমানে এই থিটা এমটা আমাদের কি বের করতে বলছে। আর যে সম্মিলিত যে পাওয়ার ফ্যাক্টর হবে, এই যে এটা থিটা 2, এটার মান দিয়ে দিছে, এই যে কত 0.95, অর্থাৎ থিটা 2 কত দিয়ে দিছে 0.95 করলে কত হবে কোণ 18.19, 18.19, 18.19। এবার দেখেন তো এই যে প্রশ্ন ওরা করছে এবং আমি যে প্রশ্নটা বানাইলাম এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? ভাইয়া বুঝতে পারিনি। আচ্ছা দেখেন বলছে যে একটি মোটর আউটপুট কত 50 কিলোওয়াট, মোটর এফিসিয়েন্সি কত 0.9। সেই অবস্থায় বলছে যে এই মোটর কার সাথে সংযুক্ত আছে, সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটর কি জন্য ব্যবহার করা হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য। কি জন্য ব্যবহার করা হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়। সিনক্রোনাস মোটরটা কেন ব্যবহার করা হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এই যে একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি করা হলো, একটি লোডের সাথে, এই যে মোটর আছে এই মোটরটা কার সাথে সংযোগ করা হলো, লোডের সাথে। সেই লোডটা কত 0.8 কি ল্যাগিং, লোডটা কত 0.8 ল্যাগিং লোডের ইয়ে কত, লোডের পাওয়ার কত 250 কিলোওয়াট, লোডের পাওয়ার কত 250 কিলোওয়াট। তাহলে লোডের কি কোণ কত হচ্ছে 0.8 এর কোণ কত হয় 36.87 হচ্ছে, ঠিক আছে। এখন বলছে এদের সম্মিলিত কোণকে পাওয়ার ফ্যাক্টরকে যদি 0.95 উন্নত করা হয়, 0.95 যদি উন্নত করা হয় তাহলে মোটরের পাওয়ার ফ্যাক্টরটা কত হবে, তাহলে মোটরের পাওয়ার ফ্যাক্টরটা কত হবে। তাহলে আমরা কি মোটরের আউটপুট দেওয়া আছে, কিন্তু মোটর কাজ করতে আমরা কাজ করি কি দিই, পাওয়ার ফ্যাক্টর ইনপুটের সময় ইনপুট নিয়ে। তাহলে যে ইনপুট নিলাম কত নিলাম, যে আউটপুট ভাগ ইটা হলো ইনপুট কত হলো 50.55, ঠিক আছে। আচ্ছা প্রথমে এখানে এটা বাদ দেই, ওই সাইডে বাদ দেই, যে একটা লোড আছে কত 250, এটা লোড দিছে, এটা কি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। এবার আমরা বলছি কি এটা কি সিনক্রোনাস মোটর। তাহলে সিনক্রোনাস মোটর কেন ব্যবহার করা হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য, যার জন্য আমরা কি এভাবে সংযোগ করছি। তাহলে এভাবে যদি সংযোগ করি তাহলে কি কিলোওয়াটটা কি কমে যাচ্ছে না, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভ হয়ে যাচ্ছে না। এই সিনক্রোনাস মোটর করলে আমাদের এভাবে সংযোগ করতে হবে, তার কারণ কেন, কারণ এভাবে সংযোগ করলে এই যে কষ্টটা কি কমে যাচ্ছে, সেজন্য আমরা সিনক্রোনাস মোটরে যেভাবে সংযোগ করলাম, এভাবে সংযোগ করার পরে আমাদের কি বলছি, একটা সিনক্রোনাস মোটর এই কিউএমটা কত বের করো, আর সিনক্রোনাস মোটর ইনপুট কত 55.55। তাহলে এটাও যেটা, এটাও তো একই কথা, অর্থাৎ কি যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি হয়, এটা ই হয়, এটা কি এফ। তাহলে এখানে কি বি ডি সমান সমান কি হবে সি, বি ডি সমান সমান কি হবে সি, এটাই হচ্ছে কথা। প্রশ্ন এবার বুঝতে পারছেন? আচ্ছা প্রশ্ন বুঝি না এমন কেউ আছে? আচ্ছা এমন কেউ নাই, ঠিক আছে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি, কিউ এম নির্ণয় করা, কি থিটা এম নির্ণয় করা, কারণ কষ্টটা এটা আমাদের লাগবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি আগে বিসি নির্ণয় করি, যে বিসি সমান কি, বিসি সমান কি হবে, আমরা তো জানি যে কি জানি যে tan থিটা 1 সমান সমান টেরা লম্ব, অর্থাৎ কি বিসি বাই কত হবে এবি, বিসি বাই কত হবে এবি। তাহলে বিসি কত হচ্ছে যে tan কত, tan কত ডিগ্রি 36.87 গুণন কত এবি, এবিটা কত 250, এবিটা কত 250। তাহলে বিসি সমান কত হচ্ছে এখানে tan 36.87 গুণন 250, তাহলে 187.5 কি হচ্ছে কিলোভার। আর বিসি সমান সমান কি ডি, বিসি সমান সমান কি হয় ডিই।
তাহলে সেম ভাবে আবার tan থিটা 2 ধরি, যে tan থিটা 2 সমান কি হবে, লম্ব ভাগ কি ভূমি, লম্ব কত tan থিটা 2 এর বেলায় লম্ব কত ওখানে df, tan থিটা 2 এর বেলায় লম্ব কত df, তাহলে df বাই কি হবে ab, সরি df টা এখন কি হবে, এর ভূমিটা কত, df এর ভূমিটা কত টোটালি আছে ad, তাহলে df বাই কি হবে ad, df বাই কি ad। তাহলে এখানে আমরা df সমান কত পাবো, df সমান পাবো হচ্ছে tan 18.19 গুণন ad, ad কত 250, এটা কত হচ্ছে তাহলে 305 কত 55, 305 কত 55, তাহলে কত হচ্ছে এখানে tan 18.19 গুণন 305.55, 100 এত kVAr, এত kVAr। তাহলে আমরা কি পেলাম, df পাইলাম, তাহলে de জানি আবার df ও জানি, তাহলে ef পেয়ে যাবো না, হ্যাঁ ef পাবো। তাহলে ef টা কত হবে, যে ed ভাগ কি ef, ed টা কত হচ্ছে 100, সরি হ্যাঁ ed টা কত হচ্ছে 187.5, 187.5 বিয়োগ কি হবে ef টা কত হচ্ছে 100.4, তাহলে এখানে আমাদের কত হচ্ছে যে 187.5 বিয়োগ অ্যানসার কত হচ্ছে 87.1 কি হচ্ছে কিলোওয়াট, 87.1 কিলোওয়াট হচ্ছে। তাহলে আমরা কি জানি cos θ সমান কি জানি, cos θ সমান কি জানি, যে ভূমি বাই কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজটা আমরা নির্ণয় করে নেই, যে অতিভুজটা কি cf, অতিভুজ cf সমান কত হবে, যে 55.55 স্কয়ার যোগ কত হবে 87.1 স্কয়ার, 87.1 স্কয়ার, তাহলে কত হচ্ছে এখানে 55 স্কয়ার যোগ 87.1 স্কয়ার 103, কত হচ্ছে 103.3, তাহলে cos θ সমান কত হবে, যে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ কত, সরি ভূমি বাই অতিভুজ, ভূমি কত 55.55 ভাগ অতিভুজ কত 103.3, তাহলে কত হচ্ছে এখানে 55.55 ভাগ অ্যানসার, যে 0.5377 কি লিড, 7 কি লিড হচ্ছে, ঠিক আছে 7 কি হচ্ছে লিড হচ্ছে। দেখেন তো কার কোনো সমস্যা আছে কিনা, দেখেন তো এটা কার কোনো সমস্যা আছে কিনা, কার কোনো সমস্যা আছে, আচ্ছা সমস্যা নাই। তাহলে এটা কি, এটা লিডিং, কেউ তো বললো না ভাই এটা লিডিং কেন হইলো, এই প্রশ্ন তো কেউ করলো না, আপনারা চাপা এটা লিডিং কেন হইলো প্রশ্ন করলেন না, যে এটা লিডিং কেন হইলো, রিলেশন দেখা যায় না ভাই, বুঝি না লিডিং নাকি, ও আচ্ছা দেখেন এটা লিডিং, আমি যে লিডিং যে বললাম, লিডিংটা cos θ সমান কত হলো 0.537 কি হলো লিডিং হলো, তা লিডিং কেন হলো এটা প্রশ্ন থেকে করলেন না, লিডিংটা কেন হলো, আচ্ছা লিডিং হলো কি সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস মোটর অলওয়েজ কি হয় লিডিং হয়, সিনক্রোনাস মোটর অলওয়েজ কি হয় লিডিং হয়। কারণ দেখেন এটা কি করছে, কেভিআর এর মানটা কি, কেভিআর এর মান কি ছিল ল্যাগিং ছিল, মানে কেভিআর এর মানটা কি ছিল ল্যাগিং ছিল, তো ল্যাগিং কেভিআর কি কমাই দিচ্ছে, তো ল্যাগিং কেভিআর কে কমাই দেয়, লিডিং ই তো কমাই দেয়, আর সিনক্রোনাস মোটরের নিতে লিডিং হয়, ঠিক আছে আপনারা সব বুঝতে পারছেন, জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভাইয়া আমরা যে থিটা 3 টা নিলাম ওইটা আমরা কেন নিলাম, কোনটা এখানে তো থিটা 1 আর থিটা 2 এর কথা বলা ছিল, মানে থিটা 3 টা আমরা আলাদা করে কেন নিলাম, মানে আলাদা কোনো মোটর যুক্ত করলাম এখানে, সেটাই তো বলে দিছে এখানে প্রশ্ন, তো সেটাই বলে দিছে প্রশ্নে, আলাদা মোটর তো সংযুক্ত করতে বলছে এবং সেটাই তো বের করতে বলছে, যে মোটরের পিএফ টা কত হবে। আচ্ছা ভাইয়া বুঝছি। উৎপল ভাই নিচে cos θ m হবে না,
হ্যাঁ cos θ m যা ওটা লিখে না cos θ m উত্তর ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। শোভন ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আমরা শেষ করে দিলাম। ওই ওখানকার কি ওই এজি সাইডে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যে এক্সারসাইজ আছে সেগুলো আপনারা করে ফেলবেন, আর এখানে যে এক্সারসাইজ আর দুটো আছে এই দুটো করে ফেলবেন। আগামী দিনে আমরা পলিফেজের প্রমাণ করব, ঠিক আছে? আগামী দিন পলিফেজের প্রমাণ করব। এসিতে প্রবলেম আছে। এসিতে আবার কি প্রবলেম থাকবে কোনটাতে? কোনটাতে বলেন? কি হলো চুপ কেন? আমি বলবো হ্যাঁ যেকোনো একজন বলে, আশ্চর্য ব্যাপার, চুপ থাকেন কেন? এখানে আমার প্রবলেমটা হলো যে S2 তে বলা হয়েছিল ওখানে মানে পাওয়ারটা বের করা লাগবে, মানে আমরা তো ওই যে CD এর মান বের করার জন্য পাওয়ার লাগবে না, তো ওখানে তো দুটো কোণ দেওয়া ছিল। কত নাম্বার? S2 S2 কি হয়েছে? ভাই ওখানে হচ্ছে বের করার জন্য বলছিল কি, মানে CD বের করার জন্য বলছিল, তো CD এর সূত্র তো P ইনটু tan θ 1 মাইনাস tan θ 2। তাহলে এখানে P যে বের করব এটা প্রথম যে অ্যাঙ্গেল দেওয়া আছে ওই যদি এখানে বের করছে, সেকেন্ডটা দিয়ে এখানে বের করলাম না। S2 বলতে আপনার কি ওই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের 2 নম্বরের কাজের কথা বলতেছেন না? কি ভাই আমি এক্সারসাইজের কথাই বলতেছিলাম। ওই যে একটা সিঙ্গেল ফেজ মোটরের 400 ভোল্ট এবং ভাইয়া ক্যাপাসিটর, হ্যাঁ জি ভাইয়া ওকে। এটার কি সমস্যা? এইখানে ভাইয়া আমরা ক্যাপাসিটরের সূত্র যখন লিখবো তখন তো ভাইয়া ওই যে P ইনটু tan θ 1 মাইনাস tan θ 2 ভাই হচ্ছে ওই সূত্র দিয়ে বসাবো। তো এখানে P বের করার সময় আমরা হচ্ছে P এর মানটা কিভাবে বের করবো, মানে ওখানে তো P ইকুয়াল V I cos θ, তাহলে cos θ ওখানে θ এর মানটা আমরা প্রথমটা নিব নাকি সেকেন্ডটা নিব? এখন ওরা হচ্ছে প্রথমটা দিয়ে করছে আর কি, তাহলে আমরা সেকেন্ডটা কেন নিব না? এখানে তো প্রথমটা হবে ভাই, আপনার লোডটা কোনটা? লোড তো প্রথমটা, পরের বার কয়েছে 0.9 এর উন্নত করো। আপনি লোড কোনটা ছিল? প্রথমে লোড ছিল না? আচ্ছা ভাই ওই জন্য ওরা প্রথমটা দিয়ে করছে না ভাইয়া? আপনি আরে দেখতে হবে লোড কোনটা। আপনি প্রথমে দেখেন, প্রথমে ওই 440 ভোল্ট 37.7 এর পাওয়ার ফ্যাক্টরটা কত? ওই ফুল স্টপের আগে দেখেন এর পাওয়ার ফ্যাক্টরটাই তো 0.7, তাহলে ওর পাওয়ার ফ্যাক্টর 0.7, তাহলে 0.7 দিতে হবে ওর সাথে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা আর কোনো কথা আছে? ভাইয়া আপনি হচ্ছে যে সাদিক বইয়ে ম্যাথ করতে বলেছিলেন, ওইখানে একটা প্রশ্ন ছিল আমার। সাদিক বইয়ের কত নম্বর পৃষ্ঠা? একটু দ্রুত বলেন 11.92। 11.92 না? 11.92 তে কি কথা? ওখানে বলা হয়েছে দ্বিতীয় নম্বর লোডে 20 kVA আর ক্যাপাসিটি, তাহলে এখানে ক্যাপাসিটির জন্য মানে এখানে তো কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই। আবার এর পরটাতে বলা হয়েছে যে 20 কিলোওয়াট, এর পরটাতে তো আমরা কিছু দেওয়া না থাকলে একই হিসাব করব। তাহলে 20 kVA এর জন্য আমরা এখানে কি চিন্তা করব, যেহেতু এখানে ক্যাপাসিটি দেওয়া আছে? এখানে কি বলছে? এই অ্যাঙ্গেলটা কি শূন্য হবে? 11.97 11.97 শব্দ দেওয়াই আছে। ভাইয়া 11.92। আচ্ছা 11.92 কথাই বলতেছি যে 92 তে এখানে কি মানে 11.97 ফিগার আর কি, ফিগারের কথা বলতেছি। যাই হোক এখানে 20 কেভি কি বলছে যে একটি ক্যাপাসিটর একটি ইন্ডাক্টর 90 কিলোওয়াট ইন্ডাক্টর, ঠিক আছে, লাইক ইন্ডাক্টিভ মোটর ড্রয়িং ক্যাপাসিটর উইথ রেটিং কত 20 কেভি। হ্যাঁ এখানে কি চিন্তা করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ মাইনাস 90 দিতে হবে।